कि যখন কোনো স্ত্রী স্বামী যখন বাইরে চলে যায় সে স্ত্রীর কর্তব্য তাকে পালন করতে হবে যে আমার স্বামী নাই, আমার স্বামী ব্যতীত নিজের পুরো বডিটা স্বামী ব্যতীত সেই স্বামী ব্যতীত এই জিনিসটি কারোর জন্য বৈধ নয়। তাহলে সে স্ত্রী কিভাবে নিজের বন্ধুকে ফোন দিয়ে বলতে পারে ও আমার বান্ধবী, ও আমার বন্ধু, তুমি আসো, আমার স্বামী বাড়িতে নাই, আপনার কর্তব্য নাই? এ কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্ত্রীদেরকে বলেছেন, মেয়েদেরকে বলেছেন যে যখন আপনার স্ত্রী আপনার স্বামী যখন থাকবে না তখন আপনার কর্তব্য আপনাকে পালন করতে হবে, নিজের লজ্জাকে হেফাজত করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন সেই স্ত্রীর হচ্ছে সৎ ও সদী নারী, যে স্ত্রী নিজের স্বামী না থাকে ব্যতীত নিজের লজ্জাকে হেফাজত করলো, ওই নারী হচ্ছে মুমিন নারী, ওই হচ্ছে সৎ নারী। এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এরপর অংশ বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুনা ফাইদহুনা ওয়াহজুরহুনা ফিল মাযাদি। যখন আপনি আপনার স্ত্রীকে যখন সৎ আদেশ দিবেন, সৎ এবং ভালো আদেশ দিবেন, তখন আপনার স্ত্রী কথা শুনছে না, তখন আপনার কথা যদি না শুনে তখন আপনি কি করবেন? আপনার এবং আপনার স্ত্রী বিছানাকে আলাগ করে দেবেন। আপনি এক জায়গায় ঘুমাবেন এবং আপনার স্ত্রীর জন্য আলাদা বেড করে দেবেন। এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। যখন আপনার স্ত্রী কথা আপনার শুনবে না, আপনার আদেশ পালন করবে না, তখন আপনার কর্তব্য আপনি আপনার বিছানা থেকে আপনার স্ত্রীকে আলাগ রাখবেন এবং অন্য বেড করে দেবেন। ফিল মাযাদি ওয়াজরিবুহুন। এ কথা বলার পর যখন আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, এবং দ্বিতীয় হচ্ছে আপনি যখন বেড আলাগ করে দিলেন এবং সেই নারী যদি সৎ ও সদী নারী যদি হয় এবং সে যদি বাজার ঘাটের নারী যদি না হয়, পতিতালয় মহিলা যদি না হয়, রাস্তাঘাট বেহায়া মহিলা যদি না হয়, নিজের পেট যৌনাঙ্গকে দেখিয়ে রাস্তাঘাটে পতিতালয় মহিলা যদি না হয়, সেই নারী বুঝতে পারবে, সেই নারী টের পেয়ে যাবে কি যে আমার স্বামী আমার উপরে অসন্তুষ্ট আছে। সেই নারী বুঝতে পারবে, সে নারী জানতে পারবে যে আমার স্বামী আমার উপরে অসন্তুষ্ট আছে, মানে এক বেড থেকে আমাকে অন্য বেডে ঘুমাচ্ছে, মানে আমার স্বামী আমার উপরে সন্তুষ্ট নাই। সেই মা ও বোনদেরকে বলতে চাইছি, নিজের স্বামীকে আগ্রহ দিবেন, নিজের স্বামীকে একটুতে নিজের স্বামীকে রেগে কথা বলবেন না। কেন? স্বামীকে যদি একটুতে রেগে বলেন তাহলে স্বামীর যে মনটা খুশিটা তার রাগান্বিত হয়ে যাবে, তার দিলটা অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য মা ও বোনদেরকে বলতে চাচ্ছি, একটুতে কুটু কথা নিজের স্বামীকে বলবেন না। কেন? আপনার জন্যে, আপনাকে খুশি রাখার জন্যে এই স্বামী 3 মাস 4 মাস পর্যন্ত বাইরে থাকে, এই কারণে থাকে কি আপনাকে খুশি রাখার জন্যে। তাহলে দেখেন, যখন 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়াজরিবু, তুমি তোমার স্ত্রীকে 3টি যখন 2টি যখন উপস্থিত হবে না তখন তাকে মারবে। এ কথা বলার পর আল্লাহ তাআলা এই 3টি যে বাক্য বললেন, যখন আপনার স্ত্রী উপদেশ দিলেন এবং আপনার স্ত্রী উপদেশ গ্রহণ করল না এবং আপনি বিছানা আলাগ করে দিলেন, তারপরও সে স্ত্রী আপনার কথা মানল না, 3 নম্বরে বলছে আল্লাহ তাআলা কি তাকে পিটান। এমন পিটন দেবেন না যে পিটনের কারণে, যে মারানোর কারণে আপনার স্ত্রী মৃত্যুবরণ করবে। এমন পিটন দেবে যে আপনাকে ভয় করে, আপনাদেরকে ভয় করে कि आमी যদি কিছু ভুল করি তাহলে আমার স্বামী আমাকে মারতে পারে, আমি যদি কিছু কটু কথা বলি তাহলে আমার স্বামী আমাকে পিটন দিতে পারে। এইভাবে আপনি নিজের স্বামী আপনার স্ত্রীকে
হয় খেলাবেন।